হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, আর আজকে সকাল সকাল চলে এসেছি কিচেনে। তো আগের দিন তো নন্দিনীর বাবা মোয়া বানিয়েছিল, আর তারপরেও দেখো এতগুলো মিষ্টির রস ছিল। তো ভাবছি আজকে আমি বানাবো, একটু ট্রাই করে দেখি। তো দিয়ে দিলাম কড়াইতে, দেখো মিষ্টির রস। তো এই যে দেখো টকবক টকবক করে ফুটছে, আর ওই বাড়ির দেখো ওই বউটা বসে আছে সিঁড়িতে। তো এই যে বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করব। আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এই যে আজকে তো নন্দিনীর বাবা স্কুলে গেছে, তো আমি একাই বানাচ্ছি। তো এই যে দেখো নিয়েছি মুড়ি, তো মুড়ি দিয়ে বানাবো মুড়ির মোয়া। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? তারপরে দেখো আস্তে আস্তে এই যে রসটা কিন্তু অনেকটা যেমন গুড় মানে হয়ে যায় না, কালারটা একদম লাল, নইলে গুড় না কি বলে। তো এই যে দেখো সেরকম কিন্তু সুন্দর লাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এইবার এত সুন্দর হয়েছে কি আর বলবো। তো আমি এবার এর ভেতরে দিয়ে দিলাম, এই দেখো এখনও কিন্তু আমি মানে কি বলবো, দিয়ে জ্বালিয়েই যাচ্ছি। আর জ্বালাতে জ্বালাতে কি অবস্থা দেখছি কি, তারপরে গ্যাসটা আমি বন্ধ করেছি, দেখছি কি পোড়া গন্ধ বেরোচ্ছে কেমন। তারপরে দেখো মুড়িগুলো একদম পুড়ে গেছে, তো দেখো দেখে বুঝতেই পারছো। আর কড়াইটাও পুড়ে গেছে, মানে কি আমি গ্যাস বন্ধ করিনি। আর পরে তখন সাথে সাথে নন্দিনীর বাবাকে ফোন করেছিলাম যে কী করে মোয়া বানাতে হয়। তো তার তার মধ্যে তো মুড়ি পুড়েই গেছে। তো দেখো কি অবস্থা, আমি তো জানি না, এই প্রথমবার মানে চেষ্টা করলাম, তো এই অবস্থা হলো। তো পরে সব ধরে ফেলে দিলাম, আর একটুখানি বাটিতে আমি সেইটা তুলে রেখেছিলাম মিষ্টির রসটা। তো এটাও দেখো কেমন একটা, মানে এটা ভালো আছে কিন্তু একদম যেমন পাথর শক্ত না, তো ঠিক সেরকম হয়ে গেছে, এত শক্ত পড়ে। এখন তো এই যে হচ্ছে, আর গেল এসব মুড়ির মোয়া বানানো, তো আজকে হলো না, পারলাম না। তো ফার্স্ট টাইম আমি বানিয়েছি, মানে এবার পারবো। তারপরে উনি বাড়িতে এলে পরে শুনি যে এইভাবে এইভাবে বানাতে হয়, গ্যাসটা বন্ধ করে দিতে হয়, ঠান্ডা হয়ে গেলে তারপরে দিতে হয় মুড়িটা। যাই হোক, তারপরে চলে এলাম দেখো ছাদে। এবার ছাদ থেকে আবার এই যে চলে এলাম নিচে। তো এখন নিচে এসেছি, রান্নাবান্না করতে হবে দুপুরে। সকালের আর খাওয়া দাওয়া দেখালাম না। সকালে আমরা খেয়েছিলাম রুটি আর ডিম ভাজা খেয়েছিলাম আমি আর নন্দিনী। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর বেশি সব কিছু শেয়ার করিনি। তো নন্দিনী এই যে দুষ্টুমি করে আর কি সারাদিন বসে। আর দুপুরেও আর বেশি কিছু রান্না করিনি। তো এগুলোই রান্না করেছি আজকে। দেখো দুপুরে কোনো তরকারি, ডাল কিছুই রান্না করিনি। তো দুপুরে এই যে খেতে বসে গেছে নন্দিনী, দেখো নন্দিনী খাচ্ছে আর মোবাইল দেখছে। মোবাইল না দেখলে তো আর খাওয়া হবে না। তারপরে এই যে আমিও বসে গেছি খেতে। আর আমাদের ঘরের ভেতরে কিন্তু ভীষণ শীত, আবার ছাদে অতটা শীত নেই, ছাদে তো ভীষণ রোদ্দুর। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হয়ে গেলে তারপরে আবার তখন কটা বাজে, 2:30 বাজে, তখন নন্দিনীকে স্নান করিয়েছি। স্নান করে এই যে চলে এলাম ছাদে। তারপরে তো নন্দিনী এই যে মাথা টাথা মানে চুল বাঁধা হয়নি, তো দেখো কেমন দেখাচ্ছে ওকে চুলগুলো ছাড়া থাকলে। তো ও সাইকেল চালাচ্ছে ছাদে, আর আমি বসে আছি। তো সাইকেলটা নিয়ে সারাদিন ওই করে। আর দেখো দেখে বুঝতেই পারছো কত রোদ্দুর এখনও। এখন কিন্তু 3টে বাজে, 3টের সময় 3টে থেকে 4টে পর্যন্ত ছাদে থাকবো, তারপরে আবার ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো এই যে দেখো কত রোদ্দুর,
তো অনেক গাছ কেটেছে বলে এখন মানে ভালোই রোদ্দুর হয় ছাদে। তো সারাদিন আর কি করবে, নন্দিনীর দিন কাটে না এখন আর এ কদিন। আর আমারও এই যে বসে আছি, বসে বসে দেখো একদম রোদ্রে পুড়ে গেলাম। চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, চলো।